আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। বলছে দাদা কোন ভিডিওটা? ওই ভিডিওটা ওই যে দিদির ভিডিওটা চালাও। না, আপনি যখন বলছেন তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখা দেবো। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। সো হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ইউসুফ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবারও 5 রকমের মশলা নিয়ে। তো গাইস চলো শুরু করা যাক আজকের রান্নাটা। আর গাইস আরেকটা কথা বলে দিই ভিডিওর আগে, যে কেস কিন্তু তোমরা ঘটাইতেছো, ঠিক আছে? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে না, তাতে সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। 2 3 4 আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? হ্যাঁ দাদা, মনে আছে। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন। আচ্ছা, আবার লিখতে হবে? ঠিক আছে, লিখে নিচ্ছি। ওকে, অভিষেক দাদা বলেছিল ঠিক আছে, ওকে। 21 জুলাই 2025 আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। এটা কি দাদা? এটা কিন্তু ঠিক না। নিজে কিন্তু বললে যে জয় বাংলা বলাবে সবাইকে 26-এর পরে, নিজে তো এখন শুয়ে বয়ে রয়েছে, আরাম করছে। এটা কিন্তু ঠিক না। দাদা আপনি আবারও সবাইকে বুঝিয়ে দিলেন যে সবাইকে বলদ বানাচ্ছেন কিভাবে। হ্যাঁ, নিজে এখানে শুয়ে বয়ে রয়েছেন আর বলছেন যে 26-এর পরে আমরা জয় বাংলা বলাবো। এটা আবার কেমন হলো? নিজে এখানে বসে বসে আরাম করছো, শুয়ে শুয়ে আরাম করছো, সবাই তোমাকে গাড়িতে করে আবার ঘোরাচ্ছে। এটা কি দাদা? এটা আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো। বলছে দাদা কোন ভিডিওটা? ওই ভিডিওটা ওই যে দিদির। ভিডিওটা চালাও। না, আপনি যখন বলছেন তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক বলেছো। আমি কিন্তু দেখা দেবো। আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ। বলছি অভিষেক দাদা, এই যে কি বলছে শায়না দিদি, যে যতটা পেরেছি করেছি আবার করব না, কি করতে চাইছে আমাদের শায়না দিদি? কি করবেন? অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। তুই সমঝা? আরে বন্ধুগণ, কিছু না, ওই অভিষেক দাদা একটু শায়না দিদির পেছন দিয়ে কাজ ভালো করে তো, মানে পেছন ব্যবসা করে দেয়, ঠিক আছে? ওইটাই আর কি, আর কিছু উল্টা পাল্টা কিন্তু ভাববেন আপনারা। ওই পিছনে কাজটা ভালো করে, সামনে আসে না পেছনে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। কেন সামনে দিয়ে? এটা কোনো ঠিক না। পেছন দেখানো, সামনে সবার সামনে এসে সাপোর্ট দিতে পারে না, সবার সামনে এসে কাজ করলে তো সবাই দেখবে, তাকে তো ভালো বলবে না, তখনই তো বলবে না আমাদের যুব সমাজের যুব নেতা একদম হিপি ঘুরবে, তারপরে তো বলবে। এটা কিন্তু ঠিক নয়, পেছন দিয়ে ব্যবসা করতে দেওয়া ঠিক না। সবাই কিন্তু খারাপ বলবে কিন্তু। হ্যাঁ, সামনে এসে কাজ করবে ভালো বলবে সবাই। হ্যাঁ, এই দেখো দাদা, দেখেছেন এই যে তোমার পেছন দিয়ে কাজ করা কি পরিণতি? এর জন্য বলি দাদা, সামনে এসে কাজ করবে, সবাইকে দেখে কাজ করবে, লোকে ভালো বলবে, সবাই ভালো বলবে, সম্মান দেবে। এই শায়না দিদিকেও বলছে, দিদি এই যে দেখেছেন তুমি যে বললে তোমার পেছন দিয়ে ভালো সাপোর্ট দেয়, ভালো কাজ করে, এই যে পেছনে কাজ করলে এই কেসগুলি হয়, ঠিক আছে? ঠিক বলেছো। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। হ্যাঁ দাদা, আপনার কথা কিন্তু সবাই কিন্তু ডিজে বাজিয়েছে। হ্যাঁ, কান একদম ঝালাফালা লেগে গেছে একদম। এখনো সে কানের মধ্যে বাজছে, চোর 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 ঠা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। হ্যাঁ দা, বলছি আপনি যে কথাটা বললেন যে পদ্ম ফুল থেকে নিয়ে জোড়া ফুলে দেবেন, সেম কিন্তু কেসটা কিন্তু একটু উল্টো হয়ে গেল, বুঝছেন? ওই আর কি, জোড়া ফুল থেকে নিয়ে পদ্ম ফুলে চলে গেছে আর কি। অভিষেককে তো আমি আমার লিডার হিসেবে আলাদা করে দেখি। হ্যাঁ, অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে তো। ও এই ব্যাপার, আপনি অভিষেক দাদাকে লিডার হিসেবে দেখেন, এই তার জন্যই তো বলি আপনি এত কেন ভালোবাসেন অভিষেক দাদাকে। আর কি বললেন, ওই যে কি বললেন? অভিষেক একটু বেশি পেছন থেকে কাজ করে তো। পেছন থেকে কাজ করে অভিষেক দাদা। যাই হোক, তো চলো আমরা গাইস, চলো তো বন্ধুগণ সবাই মিলে দেখবো, হ্যাঁ, আমাদের অভিষেক দাদা পেছন থেকে কি কাজ করে। চলো। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। এই দেখো তোমাদের অভিষেক দাদা কাজ, কি সুন্দর কাজ করে না? যেমন কাজ তেমন তার ফল। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল?
কি সুন্দর কাজ, এত সুন্দর কাজ করেছে, পেছন থেকে করে কিন্তু ভালো কাজ করে, তার জন্য এই যে মানুষের কাছে কতটা সম্মান পাচ্ছে, আবার দাদাকে আদর করে ডিম খাইয়ে দিচ্ছে আবার। আর বন্ধুগণ, সবাইকে নিয়ে তো কথা হলো, সবাই তো কথা বললো, হ্যাঁ, আর আমাদের সবার প্রিয় দিদিকে কথা বলতে না দিলে কি হয়? চলো এটা আমাদের দিদি কি বলে দেখে নেওয়া যাক, হ্যাঁ, তারপরে আমরা শেষ করে দেবো। তাহলে মনে রাখবেন, জোড়া ফুলকে ভোট দিলেই যত চোর ছ্যাচোর 2 নম্বরী মদ্যপ মাতাল কয়লা চোর মাফিয়া ভুইফোড় তোলাবাজ পাতাখোর চিটিংবাজ বেঈমান গদ্দার ধর্ষক খুনি সব কাজ মমতা ব্যানার্জির সরকার করেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুধু বানানো হয়েছে কিন্তু আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, ঠিক আছে, আর বিনোদন দেওয়ার জন্য, কেউ কিন্তু সিরিয়াস নেবেন না, ঠিক আছে। ভিডিওটা দেখুন, হাসুন, চলে যান, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর ওই যে সাবস্ক্রাইব বাটনটা টুক করে টিপ দিয়ে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা আবার ফানি রোজ ভিডিও নিয়ে।